গুড মর্নিং ফ্রম হানলে। এখানে এখন বর্তমানে টেম্পারেচার -4। আমাদের আজকের গন্তব্য সোমরিরি লেক। সব বন্ধ হয়ে যাচ্ছে এখানে, এত ঠান্ডা। ওই দূরে দেখা যায় হানলের অবজারভেটরি, অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি, যেটা ব্যাঙ্গালোর থেকে কন্ট্রোল করা হয়। প্রথম গন্তব্য ওখানেই। দেখা যাক রাস্তায় যেরম এগোতে পারি। হলো আজকের জার্নি হানলে থেকে সুমুর। তবে এই হানলে থেকে সুমুরের যাত্রাটা শুধু এক জায়গা থেকে আর একটা জায়গায় পৌঁছে যাওয়ার গল্প নয়। এটা লাদাখের একেবারে নির্জন, রুক্ষ আর রহস্যময় ভূখণ্ড পেরিয়ে ধীরে ধীরে নুব্রা উপত্যকার সবুজ সৌন্দর্যের কাছে পৌঁছে যাওয়ার এক অসাধারণ অভিজ্ঞতা। সকাল সকাল হানলের নীল আকাশের নিচ দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। চারপাশটা এখনও সেই পরিচিত লাদাখের মতোই, দিগন্ত জোড়া খোলা আকাশ, বাদামি আর ধূসর পাহাড়ের সারি, আর পাহাড়ের বুক চিরে চলে যাওয়া সেই সরু রাস্তা। হানলে এমনই এক জায়গা যেখানে প্রকৃতির বিশালতার সামনে মানুষ নিজেকে খুবই ছোট মনে করে। চারপাশের পরিবেশ এতটাই নীরব যে গাড়ির চাকার শব্দটাও যেন সেই নীরবতার অংশ হয়ে যায়। হানলের রাস্তার অনেকটা অংশ জুড়ে রয়েছে চাংথাং অঞ্চলের সেই বিখ্যাত রুক্ষ ভূপ্রকৃতি। এই অঞ্চলের সৌন্দর্য একটু অন্যরকম। এখানে কাশ্মীরের মতো ঘন সবুজ বন নেই, নেই পাহাড়ের গায়ে অসংখ্য ঘরবাড়ি, বরং এখানে প্রকৃতির নিজের সবচেয়ে আদিম রূপে উপস্থিত হয়ে আছে। সোমরিরির পথে আমরা এসে এখন দাঁড়িয়েছি নিয়মা ভিলেজে। আমাদের এখন এখানে গাড়িতে তেল তোলা হবে। আমরা ওয়ার্ল্ডের হায়েস্ট অল্টিটিউড রিটেল আউটলেট থেকে তেল তুলব। এও এক অনন্য অভিজ্ঞতা বটে। দূরে নিয়মা জায়গাটি অভূতপূর্ব সুন্দর, চারিদিকে শুনশান রাস্তা। ওই দূরে দেখতে পাচ্ছি আমরা বরফাবৃত পাহাড়। নিয়মা থেকে বেরিয়ে সোমরিরির পথে মাহে থেকে 7 কিলোমিটার আগে এখন আমাদের চলছে ফটো সেশন। সঙ্গে পাহাড়ের রং বেরঙের ছবি তোলা শেষ করে আবার আমরা এগিয়ে চলেছি সুমুরের পথে। রাস্তার দুপাশে কখনো দেখা যায় বিস্তীর্ণ বাদামি মালভূমি, আবার কখনো দূরের পাহাড়ের গায়ে লালচে বা হলদেটে কিংবা কালচে রঙের স্তর। লাদাখের পাহাড়গুলি যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস, যেখানে প্রতিটি বাঁক বদলে দেয় ছবির রং। আর এই সব কিছুর ওপরে থাকে হানলের সেই অসাধারণ আকাশ, দিনের বেলা গভীর নীল আকাশ আর সাদা মেঘের ভেলা, আর রাত নামলেই সেই আকাশ হয়ে ওঠে অসংখ্য তারার এক বিশাল রাজ্য। কিন্তু সেই রাজ্য দেখার সৌভাগ্য আমাদের আর হলো না। এই পথ দিয়ে চলতে চলতে এক সময় মনে হচ্ছে পৃথিবী যেন হঠাৎ খুব শান্ত হয়ে গেছে। শহরের শব্দ নেই, নেই মানুষের কোনো কোলাহল, শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ আর পাহাড়ি বাতাস। কখনো রাস্তার পাশে ছোট কোনো পাহাড়ি জলধারা, আবার কখনো দূরে কোনো যাযাবর পরিবারের তাঁবু,
আবার কখনো বিস্তীর্ণ প্রান্তের চরে বেড়ানো পশুর দল। এই ছোট ছোট দৃশ্যগুলোই দীর্ঘ যাত্রাকে আরও জীবন্ত করে তুলছে। এখানে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে হলে তাড়াহুড়ো করলে কিন্তু একদমই চলবে না। মাঝে মাঝে গাড়ি থামিয়ে চারপাশের নীরবতাকেও অনুভব করতে হবে। আর সেই নীরবতাকেই অনুভব করার জন্য গাড়ি থামিয়ে আমরা আবার দাঁড়িয়ে পড়েছি এই ছোট্ট জলধারার সামনে। কি অসাধারণ সুন্দর লাগছে একবার দেখুন। লাদাখের সৌন্দর্য শুধু বিখ্যাত যে প্যাংগং, নুব্রা বা হানলেতেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। এই রুক্ষ পাহাড়ের বুক চিরে মাঝে মাঝে ছড়িয়ে রয়েছে অসংখ্য এইরকম নাম না জানা ছোট ছোট জলধারা, যাদের আলাদা করে কোনো নাম নেই, কিন্তু পথিকের চোখে তার এক একটির মূল্য অসাধারণ। পথে চলতে চলতে হঠাৎ চোখে পড়ল পাহাড়ের বুক থেকে নেমে আসা এই অসাধারণ জলধারা। তার কোনো নাম নেই, নেই কোনো সাইনবোর্ড, কোনো পর্যটকের ভিড়ও নেই। তবুও এই ছোট জলধারাটাই যেন মুহূর্তের জন্য আমাদেরকে থামিয়ে দিল। চারপাশে যখন শুধুই ধূসর পাথর, বাদামি পাহাড় আর শুষ্ক মরুভূমির বিস্তার, সেখানে হঠাৎ স্বচ্ছ জলের এই চিকচিক করে বয়ে চলা স্রোত দেখে মনে হচ্ছে লাদাখের এই কঠিন ভূপ্রকৃতির মধ্যেও প্রকৃতি নিজের হাতে লুকিয়ে রেখেছে জীবনের ছোট্ট কিছু গল্প। দূরের বরফ ঢাকা পাহাড় থেকেই হয়তো নেমে আসছে এই বরফের জল, কিংবা কোনো অচেনা ঝর্ণার স্রোতের গা বেয়ে নেমে এসে তৈরি হচ্ছে এই নাম না জানা জলধারা। কোথাও তার জল এতটাই স্বচ্ছ যে নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যায়, আবার কোথাও ছোট ছোট পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় জল তৈরি করছে এক মৃদু শব্দ, যেন চারপাশের পরিবেশের নিস্তব্ধতার মধ্যে প্রকৃতি নিজেই এক সুর বাজাচ্ছে। ওই জলধারার সামনে এতক্ষণ দাঁড়িয়ে থেকে চোখের সামনে ফুটে উঠছিল লাদাখের এক অন্য রূপ। যে লাদাখকে আমরা এতক্ষণ ধরে দেখছি রুক্ষ, শুষ্ক আর কঠিন, সেই লাদাখের বুকেই যেন হঠাৎ ফুটে উঠেছিল কোমলতার এক টুকরো ছবি। ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় এই রকমই হয়তো হয়। আমরা যে জায়গাগুলোর নাম জানি সেগুলো দেখার জন্য তো আগে থেকেই পরিকল্পনা করা থাকে, কিন্তু যাত্রাপথে হঠাৎ যে অচেনা সৌন্দর্যের দেখা মেলে তার স্মৃতিই অনেক সময় সব থেকে বেশি করে থেকে যায় মনের মধ্যে। এই নাম না জানা জলধারা, পথ ঠিক তেমনই। মানচিত্রে হয়তো এদের কোনো নামই নেই, কিন্তু একজন পথিকের মনে তারা চিরকাল বেঁচে থাকে। কার সৌন্দর্য বেশি, কার কম, এইটা বলার ক্ষমতা কিন্তু আমাদের একদমই নেই, কারণ সেই জলধারার কাছ থেকে কিন্তু আমরা প্রায় অনেকটাই দূরে চলে এসেছি। এখন চারপাশে শুধু রুক্ষ পাহাড়, আর মাঝে মাঝে দূরে দেখা যাচ্ছে ওই তুষারে ঢাকা পাহাড়ের শৃঙ্গ। এর সৌন্দর্যও কিন্তু কম কিছু নয়। এখন রাস্তা কখনো পাহাড়ের গা ঘেঁষে এগিয়ে যাচ্ছে, আবার কখনো একেবারে খোলা প্রান্তের মাঝখান দিয়ে সোজা এগিয়ে যাচ্ছে দিগন্তের দিকে। এই পথের সবচেয়ে সুন্দর বিষয় হলো এর নির্জনতা। এখানে নেই গাড়ির ভিড়, নেই মানুষের কোলাহল। অনেক দূর পর্যন্ত তাকালেও হয়তো কোনো জনবসতিও চোখে পড়ছে না, শুধু আমরা, আমাদের গাড়ি আর এই বিশাল লাদাখ। মাঝে মাঝে মনে হচ্ছে আমরা যেন পৃথিবীর কোনো অচেনা প্রান্তে চলে এসেছি, যেখানে সময় একটু ধীরে চলে, বাতাস একটু বেশিই নির্মল, আর প্রকৃতি যেন তার নিজের আসল রূপটা আমাদের সামনে তুলে ধরেছে।
পথে চলতে চলতে আজ বারবার একটাই কথা মনে হচ্ছে, লাদাখের কিছু রাস্তা শুধু গন্তব্যেই পৌঁছে দেয় না, বরং নিজেদের মধ্যেই একটা গল্প হয়ে থেকে যায়। কথা বলতে বলতে পৌঁছে গেছি পুগা হট স্প্রিংয়ে। চলুন এবার গাড়ি থেকে নামি। লে লাদাখের পুগা হট স্প্রিং হল চাংথাং মালভূমির এক অসাধারণ ভূতাপীয় অঞ্চল। চারিদিকে বরফে ঢাকা উঁচু পাহাড়, রুক্ষ বাদামি উপত্যকা আর বিশাল নীল আকাশের মাঝে হঠাৎ মাটির বুক থেকে উঠে আসা উষ্ণ জল ও বাষ্প পুগাকে লাদাখের অন্যতম প্রাকৃতিক বিস্ময় করে তুলেছে। চারপাশে তাকালেই যত দূরে চোখ যায় শুধু ধূসর আর বাদামি পাহাড়, মাথার ওপর গভীর নীল আকাশ, আর সেই নিস্তব্ধতার মাঝেই মাটির বুক থেকে উঠে আসছে উষ্ণ জল আর বাষ্প। মনে হচ্ছে বরফ আর ঠান্ডার রাজ্য লাদাখের মাটির গভীরে যেন লুকিয়ে আছে এক অদৃশ্য আগুন। পুগার এই উষ্ণ প্রস্রবণ আসলে পৃথিবীর অভ্যন্তরের তাপের এক জীবন্ত প্রকাশ। ভূগর্ভের উত্তাপে জল গরম হয়ে ফাটল দিয়ে ওপরে উঠে আসে, আর সেই কারণেই এখানে তৈরি হয়েছে এই অসাধারণ ভূতাপীয় অঞ্চল। প্রকৃতির এই দৃশ্যটা সত্যিই অবিশ্বাস্য। একদিকে ঠান্ডা পাহাড়ি হাওয়া আর অন্যদিকে মাটির তলা থেকে উঠে আসা উষ্ণ বাষ্প। এই সব কিছু মিলিয়ে মনে হচ্ছে লাদাখের এই নির্জন প্রান্তে দাঁড়িয়ে আমরা পৃথিবীর ভেতরের স্পন্দনটাকে যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু আমরা এই চারপাশে ঘোরাঘুরি করছি। কেন বলুন তো? আসলে এই চারপাশে ঠিক কোনখানটা জল আর কোনখানটা শক্ত জায়গা, মানে শক্ত মাটি, সেইটা বোঝা যাচ্ছে না, যার জন্য কিন্তু আমরা সমানে ঘোরাঘুরি করে যাচ্ছি। উষ্ণ প্রস্রবণের ধোঁয়া যেখান থেকে বেরোতে দেখা যাচ্ছে সেইটা কিন্তু এখান থেকে বেশ কিছুটা দূরে। আর এই যে রাস্তা, মানে এই পুরো যে জায়গাটা, এখান দিয়ে ওখানে যাওয়াটা কিন্তু খুব একটা সহজ নয়। যাই হোক, চলুন আর একটু চেষ্টা করে দেখি। না, আর যাওয়া গেল না, কারণ সামনে প্রায় অনেকটাই জল আছে। এই যে এতটা দূরে এখনো এখান থেকে। তো যাই হোক, চলুন এখান থেকেই এর সৌন্দর্যটা উপভোগ করি। আর এবার গাড়ির দিকে ফেরা যাক, কারণ আবার এই এতটা রাস্তা এরকম টপকে টপকে কিন্তু আমাদেরকে ফিরতে হবে। তবে এই উষ্ণ প্রস্রবণটি কিন্তু একদমই মানুষের স্নান করার জন্য বা হাত পা ধোয়ার জন্য নিরাপদ নয়। পুগা হট স্প্রিং শুধু একটি পর্যটন স্থান নয়, এটি প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি, যেখানে লাদাখের রুক্ষ সৌন্দর্যের সঙ্গে মিশে গেছে পৃথিবীর অভ্যন্তরের উষ্ণতা। সত্যি, লাদাখ যতবার মনে হয় তার সব রহস্য আমাদের সামনে খুলে দিয়েছে, ততবারই সে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয় আমাদের সামনে। আর পুগা হট স্প্রিং সেই বিস্ময়েরই এক উষ্ণ ধোঁয়াময় অধ্যায়। সামনের পাহাড়টির দিকে একবার তাকান, চোখ দুটো একদম যেন জুড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে সামনের দিকে তাকালে কি মনে হচ্ছে বলুন তো? মনে হচ্ছে রাস্তাটা যেন পাহাড়ের মধ্যেই মিশে গেছে। কিন্তু সেটা নয়, যত এগিয়ে যাচ্ছি ততই নতুন কোনো বাঁক, নতুন কোনো পাহাড় আর নতুন কোনো দৃশ্য চোখের সামনে এসে হাজির হচ্ছে।
এই মুহূর্তে আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে সুমুরিরি লেক। সুমুর নুব্রা উপত্যকার এক শান্ত সুন্দর পরিবেশে ঘেরা জায়গা। চারপাশের রুক্ষ পাহাড়ের সঙ্গে এখানকার নীল জলের বৈপরীত্যও চোখে পড়ার মতো বিষয়। দূর থেকে পাহাড়ের গায়ে সূর্যের আলো, নিচে সবুজ গাছপালা আর তার মাঝ দিয়ে বয়ে চলা নদীর দৃশ্য, সব মিলিয়ে মনে হয় দীর্ঘ পথ পেরিয়ে আমরা যেন লাদাখের এক অন্য জগতে এসে পৌঁছেছি। একটা জিনিস কি লক্ষ্য করেছেন? একটু আগেও কিন্তু ওই জলের রংটা গাঢ় নীল বলে মনে হচ্ছিল, কিন্তু এখন দেখুন মনে হচ্ছে যেন সবুজ রঙের। আর চারপাশের প্রকৃতি, তার রূপ তো ভাষায় বর্ণনা করা এক কথায় একদমই অসম্ভব। মাথার ওপর গাঢ় নীল আকাশ আর সাদা রঙের মেঘের ভেলা, তার একটু নিচে কখনো দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া, আর তার আরেকটু নিচে ধূসর পাহাড়, আর তারপরেই এই রং বেরঙের খেলার জলের ধারা। সত্যি এর রূপ বর্ণনা করা আমার পক্ষে তো সম্ভবই নয়। হানলের নিঃসঙ্গতা থেকে সুমুরে পৌঁছানো এই পরিবর্তনটাই এই যাত্রার সবচেয়ে সুন্দর অংশ। মনে হচ্ছে যেন লাদাখ নিজেই আমাদের সামনে ধীরে ধীরে তার বিভিন্ন রূপের দরজা খুলে দিচ্ছে। প্রথমে রুক্ষ পাহাড়, তারপর বিশাল মালভূমি, তারপর নির্জন রাস্তা, আর সবশেষে এই উপত্যকা। আকাশের নীলের সঙ্গে মিশে দাঁড়িয়ে আছে বরফে ঢাকা বিশাল পাহাড়ের শ্রেণী। তাদের চূড়াগুলো সাদা বরফে মোড়া, আর নিচের অংশে ধূসর ও বাদামি পাহাড়ের অংশ। এই মুহূর্তে মনে হচ্ছে একই ছবির মধ্যে প্রকৃতি যেন একসঙ্গে দুটি ঋতুকে ধরে রেখেছে। নিচে শুষ্ক মরুভূমির রুক্ষতা, আর মাথার ওপরে চির শীতের সাদা মুকুট। গাড়ির জানলা খুললেই দূরে পাহাড়ের বাতাসের সঙ্গে ভেসে আসছে জলের মৃদু শব্দ। এই মুহূর্তে মনে হচ্ছে আমরা শুধু কোনো রাস্তা দিয়ে যাচ্ছি না, বরং পাহাড় আর নদীর মাঝখানে আঁকা প্রকৃতির এক বিশাল ছবির ভেতর দিয়ে এগিয়ে চলেছি। এই যে সুমুর লেক, হাত বাড়ালেই মনে হচ্ছে জলটাকে একটু ছুঁয়ে আসি। আর এর ঠিক উল্টো দিকেই আমাদের হোমস্টে। আমরা আজকে রাতটা এখানেই কাটাবো। জলটার দিকে একবার তাকিয়ে দেখুন, পুরো গাঢ় নীল একদম। কি অসাধারণ সুন্দর লাগছে না বলুন? সারা দিনের ঘোরাঘুরির পর এখন আমরা রুমে চলে এসেছি। চলুন এবার একটু বিশ্রাম নিই। তবে হ্যাঁ, হোমস্টেতে এসে আমরা একটা জিনিস জানতে পেরেছি যে এখানে সন্ধ্যে 6টার আগে কিন্তু কোনো রকম ইলেকট্রিসিটি নেই। আবার ওদিকে রাত 9টার পর ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, চলুন আমরা একটু গল্প করি, খাওয়া দাওয়া করি। এই মুহূর্তে হাতের মধ্যে আকাশ থেকে নেমে পড়ছে তুলোর মতো অসংখ্য ছোট্ট ছোট্ট বরফের কণা। চোখের সামনে এই প্রথম দেখছি স্নোফল। যাই হোক, চলুন উপভোগ করি এই স্নোফলের সৌন্দর্য।
আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। সারাদিন কি কি করলাম সবটাই প্রায় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার সামনের ভিডিওতে দেখা হবে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটি একটু ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তীকালে আমি ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার সামনের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।